বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধাক্কা। আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। দলের ভেতরে দেখা দিয়েছে অনিশ্চয়তার ভাঙন আর হতাশা। এমনকি অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। কি সেই কারণ? কেনই বা রাজনীতির মাঠে এরকম হাহাকার? আজকের প্রতিবেদনে জানব বিস্তারিত। সম্প্রতি লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলার ঘটনা পুরো আওয়ামী লীগকে নাড়িয়ে দিয়েছে। প্রবাসী রাজনীতিতে এই ঘটনা দেখিয়েছে তীব্র বিভক্তি। আওয়ামী লীগের একাংশ সেখানে উপদেষ্টার সফরকে স্বাগত জানালেও আরেক অংশ রাস্তায় নেমে তীব্র বিরোধিতা করেছে। সংঘর্ষের সেই দৃশ্য শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মিডিয়াও আলোচনার ঝড় তুলেছে। বিশ্লেষকদের মতে বিদেশের মাটিতে এই ধরনের ঘটনা সরকারের ভাবমূর্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে ঢাকায় বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে আওয়ামী লীগের বড় মিছিল হয়েছে। হঠাৎ করে কেন এই মিছিল? দলীয় নেতারা বলছেন এটি ছিল শক্তি প্রদর্শন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ভেতরের টানাপোড়েন ঢাকার রাজপথে ফুটে উঠেছে। তবে এই মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের দুর্ভোগও কম হয়নি। যানজটে বিপর্যস্ত রাজধানীর নাগরিকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু বড় প্রশ্ন হলো, কেন নেতাকর্মীরা দিশেহারা? দলীয় সূত্রে জানা গেছে টানা আন্দোলন ও পাল্টা আন্দোলনের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন তারা। মামলা, হামলা, গ্রেফতার সব মিলিয়ে কর্মীদের ওপর মানসিক চাপ বেড়েছে। অনেকেই চুপচাপ হয়ে যাচ্ছেন, কেউ কেউ নীরবে রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বহু তরুণ কর্মী ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে রাজনীতি তাদের স্বপ্ন দেখিয়েছে, এখন তা শুধু ভয়ের বোঝা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি বড় সংকেত। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে ভেতরের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তার কারণ একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে জনগণের অসন্তোষ। সব মিলিয়ে আওয়ামী লীগকে কঠিন সময় পার করতে হচ্ছে। যদি দ্রুত দিক নির্দেশনা না আসে তবে দলীয় ভাঙন আরও বাড়তে পারে। সুতরাং আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিছক কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বৃহত্তর সংকটের প্রতিফলন। তবে আর যাই হোক, সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে সবচেয়ে বেশি। একজন স্থানীয় পর্যায়ের নেতা বলেছেন, আমরা মাঠে নামতে ভয় পাচ্ছি, জনগণ আমাদের সমর্থন করছে না। আবার ভেতরে ভেতরে দ্বন্দ্ব বাড়ছে, এমন বক্তব্য একাধিক জায়গা থেকে শোনা যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের শক্ত ভিত্তি কি সত্যিই নড়বড়ে হয়ে যাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু তরুণ কর্মী লিখছেন, রাজনীতি এখন আর স্বপ্ন নয়, বরং ভয়ের বোঝা। অনেকেই মনে করছেন আগামী দিনের নেতৃত্ব পরিবর্তনের চাপ বাড়তে পারে। আবার কারো মতে আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তি দিয়ে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে। আন্তর্জাতিক অঙ্গনেও চাপ বাড়ছে। পশ্চিমা দেশগুলো গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে কড়া অবস্থান নিচ্ছে। এর প্রভাব বাংলাদেশের ভেতরেও পড়ছে। সম্প্রতি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, মা আর রাজনীতিতে ফিরবেন না। তবে শেখ হাসিনা নিজে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে বিরোধী দলগুলো এই সুযোগ কাজে লাগাতে চাইছে। তাদের চোখ এখন রাজপথে। আওয়ামী লীগের দুর্বলতা তারা পুঁজি করতে চায়। লন্ডনের হামলা, ঢাকার মিছিল আর কর্মীদের হতাশা সবই ইঙ্গিত দিচ্ছে বড় সংকটের। প্রশ্ন হলো, এই সংকট কি সাময়িক, নাকি এটি দলের ভেতরে দীর্ঘমেয়াদী ভাঙনের সূচনা? আপনারা কি মনে করেন? মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।